বৃক্ষের পত্র ঝরে যেতে পারে, কিন্তু তার শিকড় কিছুতেই মুক্তি পায় না। বৃক্ষ উৎপাটিত বিধুর, হস্তিনাপুরের ধর্মের বৃক্ষ আজ উৎপাটিত, উৎপাটিত। দুর্যোধন আর তার ভ্রাতাদের এমন দণ্ড দেই যেন জন্ম জন্মান্তর পর্যন্ত তারা এই পাপের জন্য প্রায়শ্চিত্ত করে, কিন্তু আমি তা করতে পারব না। আমার হৃদয়ে কোনো বস্তুরই কোনো আশা নেই। আমার অন্তিম সময় এবার নিশ্চয়ই নিকটে। না তাতশ্রী, আমার দৃঢ় বিশ্বাস আছে আপনার পুণ্যের ওপর, আমাদের পূর্বজদের পুণ্যের ওপর। আমার এই আশঙ্কা হয়েছিল তাতশ্রী যে দুর্যোধন আর কান্থার রাজ শকুনি মিলে কোনো ষড়যন্ত্র করেছে বারানবতে। তাই আমি সেই সংবাদ যুধিষ্ঠিরকে পৌঁছে দিয়েছিলাম তাতশ্রী। তারা অবশ্যই জীবিত আছে তাতশ্রী, আর সঠিক সময় আবির্ভূত হবে। তোমার তপস্যা যদি আমাকে একটি পুত্র দান করতে না পারে, তবে তোমায় তোমার তপস্যা করার জন্য আমি জীবিত রাখবো কেন? কিন্তু তোমার ভাগ্যে পুত্রী লেখা আছে রাজন, পুত্র লাভ করতে পারবে না তুমি। দাঁড়ান মহারাজ ধ্রুপদ। মহারাজ ধ্রুপদ, এই ঋষিগণকে হত্যা করে নরকের পথ বেছে নেবেন না। আপনার মনস্কামনা আমরা পূরণ করব।
যজ্ঞের দ্বারা আপনি অবশ্যই পুত্র লাভ করবেন। কিন্তু মহারাজ দ্রুপদ, আপনার অদৃষ্টে পুত্রী লেখা আছে, আর যখন আপনি সেই পুত্রীকে গ্রহণ করবেন তখনই দেবতারা একত্রে মিলে আপনাকে পুত্র দান করবেন। পুত্রী! যদি এক পুত্র লাভ করার জন্য এক পুত্রীকে স্বীকার করা অনিবার্য হয় তবে ঠিক আছে, পড়ে থাকবে সে রাজভবনের এক কোণাতে। প্রণিপাত। কে বলুন তো আপনারা? আর এই অবস্থায় কোথা থেকে আসছেন? পাঞ্চাল থেকে আসছি। পাঞ্চাল রাজ ধ্রুপদ আমাদের বন্দি করে রেখেছিলেন, সেখান থেকেই মুক্তি পেয়ে এখানে এসেছি। জানি ঋষিমণিদের ভয় শোভা পায় না, কিন্তু যখন বলবানের হাতে অত্যাচার হয় তখন ভয়ই দুর্বল মানুষের স্বভাব হয়ে দাঁড়ায়। ঋষিদের উপর কে অত্যাচার করে এই প্রদেশে? পাঞ্চালের রাজা দ্রুপদ। দ্রোণের মুণ্ডচ্ছেদ করতে পারে এমন এক পুত্র লাভ করতে চায় সে। পেলেন এমন পুত্র? আমাদের সেই যজ্ঞ করার সামর্থ্যই ছিল না, কিন্তু মহর্ষি যাজ আর মহর্ষি উপযাজ আমাদের রক্ষা করলেন। ওনারা নিজেদের সমস্ত পুণ্যের বিনিময়ে ঈশ্বরের কাছে এক পুত্র চেয়েছেন দ্রুপদের জন্য। আপনার আহুতির ফলে দেবতারা প্রসন্ন হয়েছেন ধ্রুপদ রাজ। এবার আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে। বলুন, কেমন পুত্র লাভ করার বাসনায় আপনার হৃদয় ব্যাকুল হয়েছে মহারাজ ধ্রুপদ? নিজের রক্ত আহুতি দিয়ে আমি দাবি করছি, আমি এমন এক পুত্রের কামনা করছি যে দ্রোণের শিরচ্ছেদ করে আমার চরণে অর্পণ করবে। সদা সর্বদা যে উজ্জ্বল থাকবে এমন পুত্র প্রদান করেছেন আপনাকে দেবতারা। এর নাম হবে ধৃষ্টদ্যুম্ন। আমার পুত্র ধৃষ্টদ্যুম্ন।